হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যেটা বলছি, তোমরা যদি ধরো ম্যাকআউট ইউনিভার্সিটিতে যদি পড়ো বিটেক, কম্পিউটার সায়েন্সে যদি তোমরা ব্রাঞ্চে থাকো বা আইটিতে যদি থাকো, দেখো তোমাদের কম্পিউটার সায়েন্স আইটি এই ব্রাঞ্চগুলোতে ফিফথ সেমেস্টারে অনেকগুলো করে পেপার আছে। তার মধ্যে কম্পালসারি পেপারের মধ্যে আমরা 3টে পেপার কিন্তু পড়াচ্ছি। 3টে পেপার পড়ানো আমাদের অলরেডি জুলাই মাস থেকে স্টার্ট হয়ে গেছে। যেমন অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর তোমাদের জাভা প্রোগ্রামিং আছে। এই 3টে সাবজেক্ট আমরা পড়াচ্ছি। এই 3টে সাবজেক্ট কিন্তু খুব ডিফিকাল্ট, সিলেবাসটা অনেক বড়। অপারেটিং সিস্টেমের মধ্যে অনেক অ্যালগোরিদম আছে, ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা পুরোটাই প্রজেক্ট বেসড, কেস স্টাডিজ। তোমাকে সব এক একটা কেস স্টাডি দিয়ে দেবে। কেস স্টাডি ওপর বেস করে তোমাকে অ্যান্সার করতে হবে। হয়তো তোমাকে ডিএফডি বানাতে দিল, একটা হাইপোথেটিক্যাল একটা কোয়েশ্চেনেই একটা হাইপোথেটিক্যাল প্রজেক্ট দিয়ে দিল। তো সেগুলো ড্রয়িং আছে, অনেক কিছু, এসআরএস ডকুমেন্ট কি করে তৈরি করতে হয়। কারণ এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তোমাদের পরবর্তীকালে ফাইনাল ইয়ার প্রজেক্টে কিন্তু কাজে লাগবে, ডকুমেন্ট বানানোর জন্য, এবং ভাইভাতেও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে কোয়েশ্চেন করবেই। তো সেটা একটা ব্যাপার আছে। এবং এই 3টে সাবজেক্টের সিলেবাসটা এতটাই বড়, আমাদের অর্থ সেমেস্টারের পরীক্ষা যদি ডিসেম্বরে হয় তাহলে দেখো সময় খুব বেশি নেই। সেটা ইউনিভার্সিটি নোটিশ দেবে যদিও। তো এখন ব্যাপারটা হচ্ছে, একটা ফেস্টিভ্যাল সিজন তো আমাদের থাকে, অক্টোবর নভেম্বর মাসে একটু কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও ছুটি থাকে। তো সেক্ষেত্রে তো একটা টাইম গ্যাপ হবে, কিন্তু আমার মতে ওই টাইম গ্যাপটাও কিন্তু হলে আমাদের হবে না। কারণ সিলেবাসটা কিন্তু এতটাই বড়। এই কারণে বলছি বড় সিলেবাসটা, তার কারণ হচ্ছে এখন কোনো সাজেশন মিলবে না। তোমাকে সবটাই পড়ে যেতে হবে, এবং সবটা পড়ে যাওয়াও ডিফিকাল্ট। আমরা আমাদের আমাদের ইনস্টিটিউটে আমরা ধরে পড়াই, আমরা তাড়াহুড়ো করি না, ঠিক আছে? তাতে সিলেবাস যতটা হবে ততটা করেই পরীক্ষা দেবে। কেননা জাম্প করে করে কিন্তু আমরা পড়াই না। আর আমাদের এখানে একটা ফেসিলিটি আছে, মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, লাইভ ক্লাস করতে হয়। কোনো কারণে স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট হয় কারণবশত, তাহলে সেক্ষেত্রে তাকে রেকর্ডিং প্রোভাইড করি আমরা। এবং সেই রেকর্ডিংটা তাকে, নিয়ম হচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস হচ্ছে, তাকে 48 ঘন্টার ভেতরে দেখে নিতে হয়। এবার কোনো কারণবশত আমরাও ক্লাস যদি ক্যান্সেল করি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা অল্টারনেট ডেটে সেই ক্লাসটা প্রোভাইড করে দিই। এবার আসছে যারা দেরি করে আসবে, যদি ক্লাস আমাদের ধরো এগিয়ে গেছে, হয়ে গেছে, তো সেক্ষেত্রে তাকে সেই মাসের রেকর্ডটা পারচেস করে নিতে হবে। এবং রেকর্ড ক্লাস পারচেস করার সময় তাদেরকে একটা ডিসকাউন্টে আমরা সেটা দিই। মান্থলি যা ফিস তার থেকে একটা ডিসকাউন্ট অ্যাপ্লাই করে, তার উপরেই একটা ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে, তার ভেতরে দেখে নিতে হবে রেকর্ড ক্লাসগুলো, না হলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কেননা ক্লাউডের স্পেস কিন্তু খুব লিমিটেড থাকে। আর নোটসগুলো আমরা সব এখানে প্রোভাইড করে দিই, পিডিএফ ফরম্যাটে থাকে নোটসগুলো। তো এবার এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যে সেলফ স্টাডি করে ভাবছো যে না আমার হয়ে যাবে, সেটা তো খুবই ভালো। আর যার মনে হচ্ছে না আমার কিছু কিছু জায়গায় ল্যাকিং থেকে যাচ্ছে, কনসেপ্টটা বুঝতে পারছি না, এবং যদি মনে হয় না একটা টিচার গাইডেন্স নিলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তোমরা যোগাযোগ করতে পারো। এবং সেটা তোমাদের ব্যক্তিগত চয়েস, তোমরা যে কোনো টিচারের কাছেই যেতে পারো। কিন্তু মনে রাখবে, এখন আমাদের সময় খুব কম। তুমি হয়তো বুঝতে পারবে, কিন্তু সেটা তোমার হয়তো একটু লেট হচ্ছে। কিন্তু এতটাও সময় এখন নেই হাতে যে বেশি লেট করলে তো তোমার সিলেবাসই কমপ্লিট হবে না। তো সেই জন্যই আমি বলছি, যদি তোমাদের মনে হয় তোমরা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও টিউশনে, তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং সেটা আমরা গাইড করে দেবো। আর খুব বেশি দেরি করে আসলে আমরা কিন্তু নেই না, কারণ সেটা নিয়ে কি লাভ হবে? কোনো তো লাভ হবে না। তো যাই হোক, তোমরা এখন যদি ভিডিওটা দেখো, তোমরা যোগাযোগ করতে পারো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।